এগুলো আছে আপনার নলি, এই যে ভিতরে ক্যালসিয়াম ওয়ালা মাল। এইগুলো এই মাসে খাবেন, সামনের মাস পর্যন্ত খবর হয়ে যাবে। মনে করেন আপনি 4-5টা গরুর নিহারি যা হবে সব আমি রান্না করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার এখানে কি কি পাওয়া যায়? আমার এখানে এই যে তিহারি আছে, তারপরে নিহারি বেশি, তারপরে রুটি আছে, তারপরে সাদা ভাত থাকে, গরুর মাংস আছে ভুনা। হ্যাঁ, সকাল 6টার থেকে বেলা 12টা-11টা পর্যন্ত খিচুড়ি থাকে, খুব নামকরা খিচুড়ি, সবাই ভালো বলে। এই তারপর দুপুরে ভাত থাকে, ভাতের আইটেম গরুর মাংস, মুরগির মাংস, তারপরে ডাল ডিম থাকে আপনার। তারপরে বিকেল 4টের থেকে রাত 12টা-1টা পর্যন্ত নিহারি থাকে। হ্যাঁ, এই যে গরুর পায়া থাকে, গরুর মাংস থাকে। তারপরে হ্যাঁ, এইগুলো আপনার মাংসওয়ালা, এই যে 200 টাকা পিস হেভি। আচ্ছা কাকা, আপনি এই ব্যবসাটা শুরু করলেন কিভাবে? এটা আমি প্রথমে আগে 2 কেজি চটপুরি ডাল নিয়ে বেচতাম, তারপরে অল্প অল্প করে ঠ্যাং কিনে নিয়ে আসতাম, এনে তারপরে মনে করেন আস্তে আস্তে চালু করতে 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 আজকে আল্লাহ এই পর্যন্ত নিয়ে আসছে। হ্যাঁ, এখন এই যে 2টা-3টা দোকান, অনেকগুলো কর্মচারী আছে, আল্লাহ রহমতে, আমার মা বাবার দোয়ায়। হ্যাঁ, এই অবস্থা। আজকের 2 কেজি চটপুরি ডালের থেকে আজকের 10-12 কেজি করে চটপুরি ডাল বিক্রি হয় এই দোকানে। তারপরে নিহারি আস্তে আস্তে বেচতে বেচতে এখন 2-3 হাঁড়ি করে নিহারি বিক্রি হয়। তারপর সবাই মানুষের দোয়া, এখন খুব ভালো আছে আল্লাহর রহমতে। আপনারা আসবেন। আচ্ছা কাকা, আপনার এখানে প্রতিদিন কয়টা গরুর নিহারি লাগে? তা মনে করেন আপনি 4-5টা গরুর নিহারি যা হবে সব আমি রান্না করি। এই গরুগুলোর নিহারিগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন? বেনাপোল যত বড় বড় গরু জবাই হয় সেগুলো সব নিহারিগুলো আমি নিয়ে আসি। এটা তো বেনাপোল বন্দরের পাশে, বর্ডারের পাশে, ওই পার থেকে কি কোনো জি গরু না, জি না, জি না, পান না বলেন? না না, আমরা সকালবেলা পৌরসভা সিল মারা গরু দেখবো, জবাই হচ্ছে, আনবো, আর আনবো টাটকা বিক্রি করবো। ইন্ডিয়ার থেকে এইদিকে দিয়ে ঠ্যাং আসে না, ওইগুলো আসে। আচ্ছা কাকা, আপনি প্রথমে যখন এই ব্যবসাটা শুরু করছিলেন তখন আপনার পুঁজি কত টাকা ছিল? তখন তো পুঁজি ছিল মাত্র 30,000 টাকা। 30,000 টাকা শুরু করছিলেন। আচ্ছা, আমরা শুনেছি আপনার এই নিহারি অনেক জনপ্রিয়। হ্যাঁ। এখানে কোথা কোথা থেকে লোক খেতে আসে আপনার এখানে? বহুত জায়গার থেকে লোক আসে, যেমন বলেন একটু। যেরকম কাশীপুর, লক্ষণপুর, শিকারপুর, বাহাদুরপুর। হুম, খুলনার তো আসে, কালকে খুলনাতে এসছে লোক। তা আপনি এই নিহারিটা কিভাবে তৈরি করেন, এর ফুল প্রসেসটা একটু বলতেন যদি। নিহারিটা অনেক সুন্দর করে ধুতে হয়, কষ্ট করতে হয়, তারপরে রান্না করতে হয়। এটা কয়দিন জানানো লাগে? এটা প্রতিদিন 2-3 হাঁড়ি করে ডেলি রান্না থাকে, তারপরের দিনকে বিক্রি হয়। আচ্ছা, আপনার এই নিহারির যে এত স্বাদ, এর আসল কারণটা কি? এর আসল কারণ হচ্ছে আমার বাড়িওয়ালা। এই আপনার বাড়িওয়ালা উনি সবকিছু করেন? বাড়িওয়ালা পরিষ্কার করে ধোয় আর মহব্বতের সাথে রান্নায়, তাই ভালো লাগে। এর কোনো সিক্রেট মশলা আছে কি আপনার? না না, কোনো মশলা নেই, সবাই যাদের রান্ধে আমরাও তাইদের রান্ধি, কিন্তু আমাদের এতে ভক্তি বেশি। এই আচ্ছা আচ্ছা, এখন আপনার এখানে কতজন লোক কাজ করে? 12 জন 13 জন এরকম। আগে তো একাই করতাম আর আমার সাথে ছেলে থাকতো, তারপরে এখন একা লোক আছে মেলা। না, এইগুলো এই ভাইদের। আচ্ছা, আপনার এই ব্যবসা থেকে কি অন্য কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? না না, আমি অন্য কোনো জায়গায় রেস্টুরেন্ট দেওয়া? না না না, ওরকম কোনো পরিকল্পনা নেই। আমি যা আছি ভালো আছি, আমি এইটা নিয়েই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার আর কোনো লক্ষ্য নেই, এটাই করে যাবে? এটাই আমি করে যাবো যতদিন বাঁচব। আচ্ছা, আপনার এই দোকানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 6টার থেকে রাত 1টা পর্যন্ত খোলা থাকে। সকাল 6টা থেকে রাত 1টা পর্যন্ত। সকালে বিখ্যাত খিচুড়ি, খিচুড়ির জন্য বহুত জায়গার থেকে লোক আসে খায়। যেমন বলেন একটু। গরুর মাংস দিয়ে খিচুড়ি পাকায়, চিকন চাল দিয়ে। ওটা মনে করেন আপনি সকাল 6টার থেকে বেলা 11টা পর্যন্ত খিচুড়ি থাকে, এরপরে আসলে আর পাবেন। আচ্ছা, আপনার এখানে কি শুধু নিহারি বিখ্যাত না অন্য কিছু বিখ্যাত? খিচুড়িও বিখ্যাত, নিহারও বিখ্যাত, আমার দোকানে চটপটও বিখ্যাত। সবগুলো আমি নিজে হাতে রান্না করি, প্লাস কাঠের চুলোয় রান্না করি, তো এই জন্য মালগুলো খুব সুন্দর রান্না হয়, মজাও হয়। এই জন্য বিভিন্ন জায়গার থেকে লোকজন এসে খায়। খেয়ে যদি আপনি তৃপ্তি না পায় তাহলে ওইটা টাকা দিয়ে খেয়ে লাভ, বুঝলেন না? আচ্ছা, আপনি এই ব্যবসাটা শুরু করছিলেন কত সালে? এটা ব্যবসা শুরু হয়েছে আপনার 2007 সাল থেকে। আমার ব্যবসাটা আমি শুরু করেছি। আচ্ছা কাকা, আপনার এখানে কোনটার কত প্রাইস? এটা আপনার 200 টাকা পিস। 200 টাকা? হ্যাঁ, এটা হচ্ছে আপনার মাংসওয়ালা নিহারি।
এর সাথে ছোট একটা গ্যাটিস যাবে, গিয়ে 200 টাকা হবে। দেন ওইটা দেন। আবার এটা হচ্ছে আপনার 2 পিস 300 টাকা। হ্যাঁ 2 পিস 300 টাকা। হ্যাঁ আপনার অনেক ভালো বড় গরু, আবার দামও কমও হয়। আবার আবার এই যে এই মাল আছে আপনার ক্যালসিয়াম আলা মাল 500 টাকা। হ্যাঁ এটা 500 টাকা। এর সাথে আরেকটা গ্যাটিস যাবে, এই যে 500 টাকা। আচ্ছা আপনি বললেন আপনার এখানে গরুর মাংস পাওয়া যায়, তো গরুর মাংসটা প্রাইস কেমন? এই যে গরুর মাংস আপনার 4 পিস 160 টাকা। এটা ছোট প্লেট দাও তো। এই যে আপনার কলিজা থাকে, তারপরে আবার মাংস থাকে। হ্যাঁ এই যে 4 পিস গরুর মাংস আপনার একদম একদম কাঠের চুলে রান্না। এটা 160 টাকা। 160 টাকা 4 পিস। হ্যাঁ আপনি 3 পিসও খাইতে পারবেন, 2 পিসও খাইতে পারবেন, এরকম। হ্যাঁ প্রতিদিন সন্ধ্যের সময় রান্না হয়, সকালবেলা রান্না হয়। সকালবেলাটা সকালে বিক্রি, সন্ধ্যেবেলাটা সন্ধ্যেবেলায় বিক্রি। আপনার কিছুই অতিরিক্ত থাকে না? না, আমার যা রান্না হয় আমি সব বেচেই বাড়ি যাই আল্লাহর রহমতে। হ্যাঁ এই যে তেল কত করে 80 প্লেট? টাকা তেহারি, এটা 80 টাকা টাকা। প্লেট। হ্যাঁ আর এর ডবলটা আছে, এটা 160 টাকা। সাথে একটা ডিম যাবে। আপনার প্রতিদিন টাটকা জিনিস রান্না হয়। আচ্ছা আপনার এই যে বিখ্যাত খিচুড়ি, ওটার প্লেট কত টাকা? 60 টাকা প্লেট ফুল, আর হাফ 30 টাকা। ওর সাথে কি কোনো মাংস আছে কি? হ্যাঁ গরুর মাংস দিয়ে রান্না থাকে। আচ্ছা কাকা আপনার এখানকার এক্সাক্ট লোকেশনটা একটু বলেন। এটা হচ্ছে বেনাপোল বন্দর থানা, কাগজপুকুর বাজার, মেন রোডের সাথে এই দোকান ফাতেমা হোটেল। এই দোকানে আপনি এই জিনিসগুলো পান। এই